শনিবার বিকেলে হঠাৎ করেই উত্তপ্ত রাজধানী শাহবাগ। সকাল থেকে শহীদ মিনারে অবস্থান শেষে পেনডাউন কর্মসূচি নিয়ে শাহবাগে আসেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ব্যারিকেড ভেঙে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ। জবাবে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে শিক্ষকরা। শিক্ষকদের প্রতিরোধের মুখে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। পুলিশের বাধায় ক্ষুব্ধ শিক্ষকদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করতে হামলা চালিয়েছে পুলিশ। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের হামলা চালাইছে। এটা আমাদের জাতির জন্য লজ্জার, জাতির জন্য। কিভাবে টিচারদের ভাবে মারে? আমরা কি মানুষ না? আমরা এখানে কিছু করছি? পুলিশ কিভাবে আমাদেরকে মারলো? কেন এই সমস্ত বর্বরতা? এই সমস্ত বর্বরতা আমরা দাবি আদায় করতে এসেছি, আমাদের কেন হামলা করা হলো? প্রথম দাবি হচ্ছে আমাদের 10ম গ্রেড দিতে হবে। 2 নাম্বার দাবি আমার উন্নত স্কেল প্রদান করতে হবে। 3 নাম্বার আমাদের শতভাগ বিভাগে পদোন্নতি দিতে হবে। আমরা শিক্ষক হিসেবে আমরা খুবই নগণ্য জায়গায় আছি। আজকে আমাদেরকে কেন রাস্তা নামতে হলো? আমাদের রাস্তায় আসতে হলো কেন? এদিকে পুলিশ বলছে ব্যারিকেড ভেঙে রাস্তা অবরোধের চেষ্টা থামিয়েছে তারা। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে বলে অভিযোগ করেন রমনা বিভাগের ডিসি। ওনারা কিন্তু সবকিছু সুন্দর করে আমাদের কাছে কলমও দিয়ে দিচ্ছে, যে দিয়ে আমরা শহীদ মিনারে ফিরে যাবো। ফেরত গিয়ে আমাদের নেতৃত্বে যারা আছে তাদের সাথে ঠান্ডা মাথায় কথা বলে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করো, এইভাবে কথা আছে। ওরা সুন্দর করে আমাদের ধন্যবাদ জানালো। এখন এই পাশ থেকে তার আবার এগেনস্টে গ্রুপ আছে, তার যায় না। তারা দেখি ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলো। তো এই সময় তখনই তো আমাদের সাথে লাগলো। তাছাড়া তার আগে তো একেবারে শান্তিপূর্ণ ছিল, খুবই ভালো ছিল। অনেকে আহত হয়েছে, যে আমার তো হাতে গেছিল। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন বেশ কয়েকজন শিক্ষক। পরে তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রায় শতাধিক শিক্ষক চিকিৎসা নিয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এ ঘটনায় রোববার থেকে কর্মবিরতি ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদের দাবিতে এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের দাবিতে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি, আমরা রাতে সবাই এখানে থাকবো না, আমরা এখানে রাত্রি যাপন করব যে পর্যন্ত দাবি আদায় নয়। অবস্থান কর্মসূচি থাকবে। পাশাপাশি আগামীকাল থেকে এই আমার ভাই বোনদের গ্রেপ্তারের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি চলছে। গত 24 এপ্রিল প্রধান শিক্ষকের বেতন 11তম থেকে 10ম গ্রেডে এবং 13তম গ্রেডের শিক্ষকদের 12তম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্ত না মেনে 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। আরিফ হোসেন, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।